রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা আমার জিকির করো, সকাল সন্ধ্যায় তোমরা আমার জিকির করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। আল্লাহ পাক যে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। শুধু কি জিকির মানুষে করে না, না, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সকলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সাধারণত মনে করে থাকি, এবার আসুন জিকির কাকে বলে, জিকির কি? আমরা সাধারণত মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সাধারণত মনে করি এটাই জিকির। কথা বলেন ঠিক কি না? আসলে এটাও জিকির, কিন্তু আরো অনেক জিকির আছে। যেমন মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার মসজিদের মিনারা থেকে যখন আযান দেয়, ওটা হচ্ছে একটা জিকির। এরপরে যখন আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন, এই নামাজটা হচ্ছে একটা জিকির। এরপরে আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করেন, ওটাও হচ্ছে একটা জিকির। এখন যে আমরা যে আলোচনাগুলো করতেছি, এটাও হচ্ছে একটা জিকির। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে আপনাদের মসজিদের ডানে বামে ফেরেশতারা হাঁটতেছে দলে দলে, সারা দুনিয়ার মধ্যে সমস্ত ফেরেশতারা রাস্তায় ঘাটে রোডে দলে দলে হাঁটতেছে। তো তারা কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিনের তাদের কাজ দিয়েছে, যেখানে আল্লাহ পাকের জিকির করা হয় সেখানে সমস্ত ফেরেশতারা এসে বসে যায়। সুবহানাল্লাহ। একজন ফেরেশতা যখন দেখেন এই যে লক্ষ্মীপুর সদর খিদুরপুর রমজান আলী পাটারি বাড়ি শাহী জামে মসজিদের মধ্যে এই যে কোরআন হাদিসের আলোচনা হইতেছে, জিকিরের কথা হইতেছে, ফেরেশতারা একজন আরেকজনকে ডেকে এনে এই মজলিসের মধ্যে বসে গেছেন। সুবহানাল্লাহ। এরা বসে কি করবে? এরা যখন বসে গেছে, একজন একজনের উপরে উঠে, একজন একজনের উপরে উঠে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। বান্দায় যখন জিকির করে, বান্দায় যখন আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করে, ওই জিকিরগুলো সরাসরি আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আপনি আমি যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা অসুস্থ আছেন তারা বলবেন না, যারা সুস্থ আছেন আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরটা করুন, আল্লাহ খুশি হবে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আপনারা রাখেন, এই যে জিকির করেছে, কি লাভ হয়েছে কে বলতে পারে? আল্লাহ। যে যে জিকিরটা করেছে কি লাভ হয়েছে, উপকার কি হয়েছে? উপকার হয়েছে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এ লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনি মুখ থেকে বের করেছেন, বের করার সঙ্গে সঙ্গে এখনো আপনার মুখে আছে, এখনো শেষ হয় না, সঙ্গে সঙ্গে আপনার জবান থেকে পুরা বের হয় না। আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগরে যত মাছ আছে, জমিনে যত গাছ আছে, আকাশে যত ফেরেশতা আছে,
সকলে একই সাথে আপনার সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লাভ হলে এটাই হয়। এই জন্যই পীর মাশায়েখ আলেম ওলামা বলে যখন জিকির হয়, তখন আপনি যখন আল্লাহর জিকির করবেন, গোটা কল কায়নাত আপনার সঙ্গে জিকির করবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জীবনে তো অনেক লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, কিন্তু কিছু ফজিলত সম্পর্কে একটু দেখি। যেমন আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, বলার সঙ্গে সঙ্গে কয়েকটা জিনিস আল্লাহর দরবারে, কয়েকটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাইরেক্ট কবুল হয়। এটা কোনো মাধ্যম নাই। সেই জিনিসগুলা কি? এক নাম্বার হচ্ছে, মা বাবা যখন কোনো ছেলে সন্তানের জন্য বদদোয়া করে, তখন ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর যখন মা বাবা যখন দোয়া করে, তখন ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরেকটা হচ্ছে, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়েন, ডাইরেক্ট আল্লাহ কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে আল্লাহ পাকের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। একবার যখন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়ে শেষ দিয়েছেন, শেষ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ফাঁকি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই ফাঁকিটা উড়ে 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 আল্লাহ পাকের আরশে আজিমে, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের আরশে আজিমে যখন এই ফাঁকিটা যখন চলে যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গেলে আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ৭০,০০০ পাখি আল্লাহ বানাইয়া দেন। এই ৭০,০০০ পাখি কি করবে এবার? আল্লাহ বলে, যেই ব্যক্তি, যেই আমার বান্দা, যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তার নামে তোমরা শুধু জিকির করো, তার জিকির কি করবে? আল্লাহ যেন তার গুনাহগুলো মাফ করে, তার প্রতি যেন আমি আল্লাহ রহমত হয়। এই ৭০,০০০ ফেরেশতা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে কিয়ামতের আগ পর্যন্ত ওই বান্দার জন্য তুমি সর্বসময় মাগফিরাতের দোয়া করো, নাজাতের দোয়া করো, আমার রহমতের দোয়া করো। সুবহানাল্লাহ। এক রিওয়ায়াতের মধ্যে দেখলাম এই অবস্থা। আরেকটা রিওয়ায়াতের মধ্যে দেখলাম, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের আরশে আজিমে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশে আজিমের যে খুঁটি আছে, ওই খুঁটিগুলোর মধ্যে একটা চুম্বকের সাথে লাগালে যেমনি ভাবে ফিট হয়ে যায়, বন্দায় জমিনের যেখানে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের খুঁটির সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সাথে যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন মিলে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই লা ইলাহা ইল্লাল্লাহর স্পিরিটে, পাওয়ারে, ওই আল্লাহ পাকের আরশে আজিমের সেই পিলারটা এরকম নাচতেছে নাচতেছে দুলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, হে পিলার, তুমি এরকম নাচছো কেন, কাঁপছো কেন? আপনার বান্দা যখন একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আপনার এই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে সঙ্গে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, মহাসাগর, 18,000 মাখলুকাতের মধ্যে যত কিছুই আছে সবাই ওই বান্দার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। আর আপনার এই বান্দার সেই লা ইলাহা ইল্লাল্লাহ আমার আরশে আজিমের, আপনার আরশে আজিমের কুটির মধ্যে লেগেছে। এখন আমি কম্পন করতেছি, ভয়ে কম্পন করতেছি। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে না মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি কম্পন আমি শেষ দিব না। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে না মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আমি কাঁপতেই থাকবো। আপনি মাফ করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে ওই বান্দার গুনাহগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো জানি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির ঘর থেকে মেরাজের মধ্যে গেলেন, নবীজির মেরাজ যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে উম্মে হানি একটু বয়স্ক ছিলেন। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজিগো আমারে কিছু আমল দেন। আমি তো ধরতে পারি না, লাফাই কোনো কাজ করতে পারি না, বয়সও ভারী হয়ে গেছে। আমারে এমন কিছু কাজ দেন যে কাজ করলে আমি বেহেশতে যাইতে পারব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তো ঠিক আছে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে বললো, তুমি বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এইভাবে 100 বার সুবহানাল্লাহ বলে। কয়বার? 100 বার। এরপরে বললো আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এইভাবে আলহামদুলিল্লাহ 100 বার পড়ল। এরপরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে 100 বার পড়ল। এরপরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যদি এই সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার পড়েন, তাহলে আপনার আমল কি হবে? আপনি যদি 100 বার যদি সুবহানাল্লাহ আপনি যদি বলেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি যুদ্ধের জন্য 100 লাল উট আল্লাহর রাস্তায় সদকা করে দিলে যে সওয়াব হইতো, আপনি 100 বার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহর রাস্তায় সদকা হিসাবে 100 লাল উট দেওয়ার সওয়াব আমাদের মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে এই 100 বার বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন নেক আমল দিবেন আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যদি 100 উট আল্লাহর রাস্তায় যদি সদকা করে দেয়া হয়, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 100 উট আল্লাহর রাস্তায় সদকা করে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দিলে যেই সওয়াব হবে, 100 বার আলহামদুলিল্লাহ বললে ওই বান্দার আমলের ভিতরে আল্লাহ সেই সওয়াব তখন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে কোন বান্দায় যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল গোত্রে একটা গোত্র ছিল, ওই গোত্রের 100 দাসী কিংবা 10 জন দাসীকে বিনা শ্রমে আজাদ করে দিলে যেই আমল হবে, 100 বার যদি আল্লাহু আকবার বলে তার সিনার মধ্যে ওই রকম নেক আমল আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এরপরে কোন মতে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে এই আমল কিরকম হবে? এই আমল হবে জমিন থেকে আসমান পর্যন্ত, শুধু এই জমিন থেকে 7 আসমান পর্যন্ত আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত যত নেক আমলের প্রয়োজন সমস্ত কিছু ভরপুর হয়ে যায় একবার যদি বান্দায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে সাল্লা আলাইহি ওয়াহিদাতাম সাল্লাল্লাহু আলাইহি আশার। এরপরে আপনি এর সাথে আরেকটা অ্যাড করতে পারেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এর সাথে আস্তাগফিরুল্লাহ আরো 100 বার পড়বেন, বলুন সুবহানাল্লাহ। এরপরে আর 100 বার আপনি পড়বেন দুরূদ শরীফ। যেই কোনো দুরূদ শরীফ আপনার কাছে ভালো লাগে। দুরূদে পাক হচ্ছে, কোরআনুল কারীম হচ্ছে 30 পারা, দুরূদে পাক হচ্ছে 30 পারা। কোরআনুল কারীমের পারা হচ্ছে আপনার হাফেজি যে কোরআন আছে, সেই কোরআনের আপনি 20 পৃষ্ঠা হচ্ছে এক পারা। নজরানা যেটা আমাদের, সেটা হচ্ছে আপনার 21-22 পৃষ্ঠা এক পারা। আর যেই দুরূদ, দুরূদ হচ্ছে 40 পৃষ্ঠা এক পারা। সুবহানাল্লাহ। যেই কিতাবের নাম হচ্ছে মুজনুমায়ে সালাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি একবার দুরূদ পড়েন, যেই দুরূদ আপনার কাছে ভালো লাগে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিকাল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতি ওয়া আওলাদি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতি ওয়া আসহাবি আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি দ্রুত পড়তে পারেন, অথবা আপনি পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। অথবা আপনি পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিকাল কারীম। অথবা আপনি পড়তে পারেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অথবা আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দুরূদ আপনার কাছে ভালো লাগে আপনি ওই দুরূদ পড়বেন। তাহলে সর্বপ্রথমে আমল হচ্ছে কি, উম্মে আইমানকে কি আমলের দিবেন? 1 নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ, 2 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার, 4 নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 5 নাম্বার হচ্ছে আপনার দুরূদে পাক। আপনি যদি এই 6 তাসবিহ যদি দৈনন্দিন যদি আপনি যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই জিকিরের কারণে, এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুদ্রা কলবকে চিন্তা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমরা জিকির করি না, আজকে আমাদের কোনো জিকির নাই। ওই যে আমি দেখছি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একটানা 3 দিন যুদ্ধ ছিল, দিনে রাতে 3 দিন যুদ্ধ ছিল। ওই যুদ্ধ অবস্থায় 70,000 মুসলমান মারা গেছে ওই যুদ্ধে। কয় হাজার মুসলমান? 70,000 মুসলমান মারা গেছে। ওই 70,000 মুসলমান যখন মারা গেছে, মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলে আমরা যুদ্ধ করেছি, এই যে 70,000 মুসলমান মারা গেছে, আপনি মনে করেন ওই যুদ্ধটা কেমন হয়েছে? সাংঘাতিক যুদ্ধ হয়েছে না? ওই যুদ্ধটার সময় সাহাবায়ে কেরাম বলে আমাদের জবান থেকে আমরা ভুলও কখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো আমরা নিঃশ্বাস যতক্ষণ আসছে গেছে কতক্ষণ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আমরা এই জিকিরগুলো বাদ দেই না। সুবহানাল্লাহ। তারা যদি এত কষ্টের ভিতরে জেহাদের জন্য জেহাদের মধ্যে গেলেন, শাহাদাত বরণ করেছে 70,000 মুসলমান, তারা যদি আল্লাহ পাকের জিকির যদি তারা যদি না বলতে পারে, আপনি আর আমি এমন জমিনের মধ্যে কি কাজ করি? আল্লাহকে বেমালুম ভুলে যাই। আপনি মুখে কাজ, হাতে কাজ করি, আমি জবানটা তো খোলা থাকে। জবানটা কি খোলা থাকে? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পথ দিয়ে যাইতেছে, যাইতেছে দেখে একটা পাখি একটা শব্দ করতেছে। তো পাখির এই শব্দটাতে করতেছে বিকট একটা শব্দ। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পরে বলল, তুমি এইভাবে ডাক কেন? তুমি কি করতেছো? কয় আমি এইভাবে আল্লাহ পাকের জিকির করতেছি। বলুন সুবহানাল্লাহ। তো তুমি জিকির করতেছো, তো তুমি এই অবস্থায় তো তোমার অসুবিধা হয় না, সমস্যা হয় না? বলে আমার সমস্যা বলতে একটাই হয়, আমি কিছু খাইতে পারি না।
তবে এই আল্লাহ পাকের যে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করতে আমার কাছে ভালো লাগে, মজা লাগে। তবে কিন্তু আমার একটু পানির পিপাসা, একটু পানি যে খাবো, তো তুমি একটু পানি খাও। তুমি আটলান্টিক মহাসাগরের উপরে, তোমার নিচে তো তোমার পানি, তো তুমি সেখান থেকে একটু পানি খাও। আল্লাহর নবী মুসা, এটা আমিও জানি, তবে আমার কাছে যে পানি আছে এই পানি খাওয়ার চাইতে আরো বেশি ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে একটা পানি আমার জিহ্বার নিচে আসে, ওই পানিটা আরো বেশি ভালো লাগে। এই জন্য দুনিয়াবি পানি আমি ভুলে গেলাম। এমনি ভাবে আল্লাহ পাককে ডাকতে হবে, এমনি ভাবে আল্লাহ পাককে স্মরণ করতে হবে। ফাতকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনাকে কি করবে জানেন? আল্লাহ পাক আপনি যখন ডাকেন, আমি যখন আল্লাহকে ডাকি, আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। কিভাবে মাফ করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যে আমাকে ডেকেছে, আমাকে যে স্মরণ করেছে, আমার তাসবিহ, আমার কোনো গান গেয়েছে, আমি বান্দার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে বান্দাকে আমার জিকিরকারী বান্দা হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে জিকির নাই, আমাদের ভিতরে আল্লাহ পাকের স্মরণ নাই। ওই যে এখন তো এক চাচা, আমরা যে কথায় কাজে কর্মে আল্লাহর যে একটা শুকরিয়া, আল্লাহর যে একটা প্রশংসা, আমরা এগুলো করতে চাই না, একজনকে উৎসাহিত করতে চাই না। যে যেমতে মন চায় সেই সেমতেই চলে, কারোর কোনো মানে একটা আমলের কথা যে বলবো সেরকম ভাবে আমাদের কোনো কিছু নেই। যেমতে চাল, যেমতে ভালো লাগে সেই সেমতেই চলে। যেমন এক চাচা বাড়ি থেকে যাইতেছে, তো বাতিজা জিজ্ঞাসা করে, ও চাচা কোথায় যান? কারে চাচা? বাতিজা কইস না, কইতাম না, কোনায় যান? বাজারও যান, কিনলে একটা গরু আনবো। তো কর না বলে ইনশাল্লাহ একটা গরু আনবো। রে বাতিজা তোরা ডেরা মানুষ, কি বুঝোস তোরা? নাকি টিপ দিলে হিঙ্গিল বেড়া, হানি বেড়া, তোরা বুঝবি কি? চাচা কইতেছে আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কোনো। ওই যে একটু আগে কইছি আমরা আমলের কোনো খবর নাই। ইনশাল্লাহ বলবো কি জন্যে? আমার পকেটে টাকা, বাজারে গরু, আমার ইনশাল্লাহ বলার তো কোনো দরকার নাই। আল্লাহর রহমতে গেলে বাজারে যাওয়ার পর গরু কিনছে, গরু কেনার পর এবার মালিককে টাকা দিল। মালিককে যখন টাকা দিবে, পকেটের মধ্যে চাইদে টাকা নাই। পকেটের মধ্যে চাইদে কি? টাকা ছাড়া গরু দিব না। এই যেমন বাজার কোরবানির হাট আসতেছে, এখন আপনারা টাকা ছাড়া গরু, দুম্বা, উট যখন কিনবেন, টাকা ছাড়া দিবনি আপনার। এই বেটারে দেয় না, তখন এই বেটা কি করবে? হায় রে, এবার বাজারে তো মুখটারে কালা করি, গরু বেড়া তো বাইরেই আইতেছে। আবার ওই পথের মধ্যে বাতিজার লগে দেখা হলো। তো বাতিজা জিজ্ঞা, কি চাচা আপনার গরু? আপনি যে গরু কেনার জন্য গেলেন, গরু কই? ইনশাল্লাহ পকেটের টাকা চুরি হয়ে গেছে। ইনশাল্লাহ পকেটে। আচ্ছা ভাই, ইনশাল্লাহ ভাই, আগে যখন যেখানে যেটা দরকার তখন সেখানে বলার দরকার ছিল ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ কোনানো আলহামদুলিল্লাহ বলবো, কোনানো নাউজুবিল্লাহ বলবো, কোনানো বিসমিল্লাহ বলবো। মুসলমান নামে সাদার মুসলমান, আমরা সেটাও বুঝি না। কথা বলে ঠিক কিনা? নামের মুসলমান। আহারে বা আহারে চাচা, আমনেরও বলছি, আমনে যাওয়ার সময় ইনশাল্লাহ বলতেন। আপনি চোর টাকাইতে চলে গেছে, আপনি ইনশাল্লাহ বলে কি লাভ হবে? আপনি ইনশাল্লাহ যেখানে বলার দরকার সেখানে বলুন। এই জন্যে আপনি যখন ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনি ঘর থেকে বের হওয়ার পরে একটা কাজ করতেছেন, কিচ্ছু পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যখন এই বিসমিল্লাহ বলে এই কাজটা শুরু করেছেন, বিসমিল্লাহর একটু ব্যাখ্যা সময় নাই, তারপরে কতটুকু কথা বলি। এক মুসলিম নারী, মুসলিম বোন ইউরোপ রাষ্ট্রের মধ্যে আপনার বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে, আর তার সাথে একটা ইহুদি বান্ধবী আছে। অনেক সময় দেখেন না, হিন্দু আর মুসলমান পুরো ছেলে ছেলে একসাথে চলে, পাশাপাশি থাকে, মেয়ে মেয়ে একসাথে পড়ালেখা করে, পাশাপাশি থাকে না, থাকে না? এরকম মুসলিম আর আপনার বিজাতি একজন এরকম থাকে। তো ওই মুসলিম যে বোন আছে, সে সর্বসময় খাবারের আগে আপনার ওই একটা ফাতিলে আছে মাটির, তৎকালীন যুগে, ওটার ভিতরে নাস্তা করার জন্য ওটার ভিতর খুলবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুলে মিষ্টি খাইতেছে।
তখন এই আমলটা একদিন 2 দিন 3 দিন 4 দিন করতে 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 ওই বিধর্মী যে বোনটা, ওই বোনটা দেখে বোনটার মধ্যে ভালো লাগছে, এই বোনটা ওই আমলটা করতে আছে। মানে আমলটা যেন করতেছে, বিধর্মী করতেছে রে বিসমিল্লাহ যে পড়ে আসে জিজ্ঞাসা, আমার কাছে তো অনেক ভালো লাগে। আমি যে এই কাজের মধ্যে হাত দিই, একটা বিধর্মী কালিমা পড়ে একদম বিধর্মী, ভাই আমি যে কোনো কাজ করি আমার ওই কাজে সাকসেস হই, আমার কাজটার মধ্যে আল্লাহর রহমত আসে, বরকত আসে, বরকত আসতেছে। এই জিনিসগুলা দেখে তারা তো, তার মা বাবা তো বিধর্মী, মা বাবা দেখে তো কি রাম ধর্ম বাদ দিই, লাভ মান্না ওজা দেবতা এগুলা বাদ দিয়ে আবার কি আমল করতেছে, বান্ধবীও লগে থাকতে নষ্ট খারাপ হয়ে গেছে কি, এটা তো ঠিক করতে হবে। তো কিভাবে চলে বলে কৌশলে যত রকমের সাইজে ঠিক করতে পারে না, সে তো বিসমিল্লাহর প্রেমে পাগল হয়ে গেল, আর আল্লাহর রহমত তার ভিতরে পয়দা হয়ে গেল। সুবহানাল্লাহ। তারে কিভাবে আনতে হবে, সেখান থেকে আনা যায় না। তো একটা কি কাজ করলো, ওই বিধর্মী মেয়েটাও ওই নাস্তা খাইবে একটা জায়গার মধ্যে, এরকম একটা ভাণ্ড আছে, কি করলো, মা বাবা বুদ্ধি করলো যে এর এইভাবে মারা যায় না, তো কিভাবে মারা যাবে, ওই ভাণ্ডটার ভিতরে এমন একটা বিষধরক সাপ রাখবা। সাপ যখন রাখবা, নাস্তার কথা মনে করলে এইভাবে যখন হাত দিবে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে সবল দেওয়া লাগতো না, একটা হাই নিঃশ্বাস দিলে মারা যায়। এই যেমন কথা তেমন কাজ। ওই ইহুদি মা বাবা যেমন এইভাবে করেছে, ওই মনটা গেল নাস্তা করার জন্য সকালবেলা, যখন এইভাবে যখন তারা দূর থেকে তাকাই আছে, আমরা ধর্ম বাদ দিই, কি মোহাম্মদের ধর্ম, কি বিসমিল্লাহ পড়তেছে, খারাপ লাগে। এবার দূর থেকে তাকাইছে, আজকে তো এটা চলে যাবে, ভাইরাসটা শেষ হয়ে যাবে, আমাদের ইয়াগুলো ঠিক থাকবে ধর্মটা। এবার যখন এইভাবে হাত দিছে, দূর থেকে দেখে, হাত দিয়ে দেখে ওটার ভিতরে বিষাদারক সাপ রাখছে, আর হাত দিয়ে এইভাবে যখন টান দিয়েছে, এইভাবে রসের গোল্লা আসতেছে, আর এইখান থেকে রস কাল করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যারা বিধর্মী আছিল মা বাবা বলে কি রে, এটার ভিতরে তুইলাম সাপ, আর তুমি যে দেখলাম মিষ্টি খাইলা, তো আপনি কি খাইবেন নি? ধরেন মা বাবা আমরাও খান, এখনো আরো আছে মিষ্টি, এখনো আরো আছে। যদি আপনারা কি ভাবতেছেন এইদিকে আসলে এখনো মিষ্টি দেখা যায়, রস দেখা যায়, আমি খাই, আপনারা কি খাইবেন নাকি? না মিষ্টি না, এখানে আমরা সাপতেছি, আমরা কি পাগল হয়েছেন নি? বাবা মা কি ছেলে মেয়ে রেখে মারতে পারে? আমার তো এটা বিশ্বাস না। আমি কিন্তু সাপ দিয়েছি, আমরা দুজন খেয়াল করি, তোমরা যে বিধর্মীর মধ্যে চলে গেলা, মা তুমি কি এমন আমল করো? আমরা সাপ দিয়েছি, বিষাদারক সাপ, এই সাপে সবল লাগবে না, হাত ঢুকাইলে মারা যাইবে, কি এমন একটা আমল করো? এই আমলের কারণে এই সাপগুলা মিষ্টান্ন মিষ্টি হয়ে গেল। ও মা, আমার উচিত মুসলিম যে একটা বোন আছে, ওর সাথে আমি সবসময় চলাফেরা করি, আর ওর দেখি একটা আমল সবসময় করে, উঠতে বিসমিল্লাহ, যে কোনো কাজ করতে বিসমিল্লাহ। বিশেষ করে খাস একটা আমল দেখলাম, কি এক নাস্তা করতো, ওটার ভিতরে হাত দিতে বিসমিল্লাহ বলতো। আমি এই জন্য ওই আমলটা আমি করতে করতে দেখি আমার কাছে ভালো লাগে, আর আমি ওই বিসমিল্লাহটা পড়ার কারণে, আপনারা এখন সাপ, আমি দেই মিষ্টি, বা আমি এই বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষধরক সাপ থেকে আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছেন। আমি শুধু তাওহীদে এবং রিসালাতের আল্লাহ পাকের ভিতরে এসে আল্লাহর রহমতের তাসবিহগুলা আদায় করার কারণে আল্লাহ এই নাচ নেয়ামত দিয়েছে। ওই ব্যক্তির কথা শুনে তাদের গোত্রের ভিতরে যারা ছিল সবাই একই কাতারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ওই মুসলমান হয়ে গেল। এই জন্য ভাইরা বাবারা সবাই ওয়াজ জানি না, এখানে কেউ নাই। প্রশ্ন হচ্ছে আপনি কি আমল করেন? এতে লাফাই জিকির করেন, ওতে টপকি জিকির করেন, ওতে গাছে উঠে জিকির করে, ওতে নাচি জিকির করে, আপনি কিভাবে করেন? প্রশ্ন আপনি কি করেন? আপনি যেটা ভালো জানেন আপনি তো সেটা করবেন। রাগ করেন আমার কথা? আপনি যেটা ভালো জানেন আপনি তো সেটা করবেন। আপনার কাছে যেই জিকির ভালো লাগে আপনি শুয়ে শুয়ে জিকির করেন। আপনি ভালো হাঁটতেছেন, আপনি হেঁটে মনে মনে আপনি জিকির করেন, আপনি আল্লাহর তাসবিহ আদায় করবেন, আল্লাহর গুণগান করবেন। আল্লাহ পাকের গুণগান যখন আপনি যেখানে থাকি করবেন, আল্লাহ পাক আপনারও গুণগান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে করবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা কয়েকজন মানুষ আছি, আল্লাহ পাকের যে জিকিরের কথাগুলো বলি, এই মজলিসটা সেম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আপনি চাইবেন না একা একা থাকার জন্য, আপনি আল্লাহকে স্মরণ করবেন। ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি
ওয়ালা তাকফুরুন। আপনি যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাজে আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনার ডাকে যখন সাড়া দিবে, তখন আপনার প্রতি দুনিয়ার কোন, আপনি কি জানেন, আপনি যখন চলাফেরা করেন, হাঁটেন, চলেন, ফিরেন, কয়টা বিপদ আপনার মাঝ থেকে যায় আপনি তো ধারণা করতে পারেন না, আপনি তো বুঝেন না। আল্লাহ পাক এই জিকির করার কারণে ফেরেশতাদেরকে আল্লাহ পাঠিয়ে দেয়। আপনি দেখছেন আপনার সাইডে দিয়ে একটা গাড়ি গেল, হাইরে একটু নিকের কারণে আমি মার গেলাম না, আরে আমার সামনে দিয়ে একটা গাছ পড়ছে, আরে আমার সামনে একটা ডাল পড়ছে, আরে আমার মাথার সাইডে একটা নারকেল পড়ছে, অনেক বিপদ আপদ চলতি হতে হয়। ওই যে আপনি যে আল্লাহ পাকের জিকির করেন, নামাজ পড়েন, আমল করেন, ওই জিকির করার কারণে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে ওগুলো দূরে সরাই দিয়ে আপনাকে সেভ করছে। এই জন্যই যেই ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করবে, সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র রেখে আল্লাহ পাকের রহমতের ভিতরে রাখবে। আসুন আমরা সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করি, আল্লাহ পাকের জিকির করি, প্রত্যেকে যেন আমরা মুদ্রা কলবে জিন্দা বানাইতে পারি। আল্লাহ কবুল করুক, আমিন।